হ্যালো বন্ধুরা, আপনাদের সবাইকে ক্ষুধাসুর মর্দিনের চ্যানেল থেকে ওয়েলকাম। আজকে আমরা বানাবো পনির আর আলুর তরকারি। যদিও আমাদের বাড়িতে পনির হওয়ার কোনো সম্ভাবনাই ছিল না, কিন্তু বাড়িতে অনেকটা দুধ ছিল, তাই দাদা পনিরটা করেই ফেললো যে বাড়িতে পনির রান্না হবে আর রান্নাটা বোনই করবে। দায়িত্ব এসে পড়লো আমার উপরেই, কিন্তু আমি পনির রান্না করতে জানিও না সত্যি বলতে। তাই আমি ইউটিউব সার্চ করলাম, দেখলাম, কিন্তু সেখানে এত কিছু ইউজ করছিল যে সম্ভব নয়। তাই ভাবলাম যে ঠিক আছে, বাড়িতে যেগুলো আছে সেগুলো দিয়েই করাই যাবে। আর নারকেল তো আছে, আর চালমগজ তো আছে। ভয়ে ভয়ে রান্নাটা শুরু করে ফেললাম। আগে থেকে তেল দিয়ে একটু পনিরগুলোকে ভেজে নিয়েছি, তারপরে কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ কুচি, লঙ্কার কুচি, রসুন কুচি এবং হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়োকে দিয়ে ভালো করে ভেজে নিয়ে আলুগুলোকে তুলে দিয়ে ভেজে নেওয়ার পর তারপরে চালমগজের বাটা দিয়ে আরেকবার আলুগুলোকে কষিয়ে নিতে হবে। তারপরে আগে থেকে ভেজে রাখা পনিরগুলো ছিল সেগুলো তুলে দিলাম, কিন্তু মজার কথা হচ্ছে পনিরগুলো পিস সুন্দর ছিল, কিন্তু ভেজে নেওয়ার পর কেমন একটা চিটিয়ে গেছে। আমাদের বাড়িতে যেহেতু নারকেল গাছ, নারকেলটা প্রায় বাড়িতে থাকে এবং নারকেলটাকে রান্নার কাজে লাগিয়েই ফেললাম। নারকেলটাকে কুড়ে তার জুস বের করে রেখেছিলাম। জুসটাকে দিয়ে একবার আলু আর পনিরগুলোকে ফুটিয়ে নিতে হবে। যেহেতু প্রথমবার পনির রান্না করছি, একটু ভয় ভয় লাগছিল, কিন্তু রান্নাটা সত্যিই দারুণ হয়েছিল খেতে। পনির রান্নার বিভিন্ন রকম পদ্ধতি রয়েছে, আপনারা বাড়িতে এই রকমভাবেও পনির রান্না ট্রাই করতে পারেন, দারুণ খেতে। আর আপনারা কমেন্টে জানাবেন ভিডিওটা কেমন লাগলো। বাই বাই বন্ধুরা।